শেষে অনুকূল চন্দ্রের অশ্বলিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছি। তুমি লতার স্বভাব অবলম্বন করো, আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধিকাম হবে। যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, তার চিন্তায় আনন্দ, তার হুকুম পেলে আনন্দ, তার আদরে অনদরেও আনন্দ, তার নামে হৃদয় উতলে উঠছে, আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়নের জন্য আর দেব না। সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির চড়ায় বহুদূর যেও না। দুঃখরূপ সূর্যোত্তাপে বালির ছড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে, আর উত্তপ্ত হতে হতে যদি না ফিরে আসতে পারো তবে শুকিয়ে মরতে হবে। ভাবমুখী থাকতে চেষ্টা করো, পতিত হবে না, বরং অগ্রসর হতে থাকবে। গুরুমুখে হতে চেষ্টা করো, আর মনের অনুসরণ করো না, উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ করবে না। বিবেককে অবলম্বন করো, আর মনের অনুসরণ করো না, উদারতা তোমাকে কখনোই ত্যাগ করবে না। সত্যকে আশ্রয় করো, আর অসত্যের অনুগমন করো না, শান্তি তোমাকে কিছুতেই ছেড়ে থাকবে না। দৃঢ়তাকে অন্তর্স্থান দাও, অহংকার তোমার কিছুই করতে পারবে না।